আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন সব জামা কাপড় একসাথে নিয়ে, কসমেটিক একসাথে নিয়ে কিন্তু এখন রেডি হয়ে যাব। আজকে একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব, সেটা একটু শেয়ার করব। এই যে বলতে না বলতেই কিন্তু রেডি হয়ে গেছি। দেখেন কি সুন্দর সেজে গুজে কিন্তু তৈরি হয়ে নিলাম। আমি এই যে এখানে জেরিন আছে, তারপরে এই যে তাজ বাবা দেখেন কি সুন্দর করে সাজছে, মাশাল্লাহ। আজকে কিন্তু আমরা সবাই একরকম জামা পরছি, মানে এক কালার ড্রেস পরছি, সবাই হলুদ পরছি। আমি, তারপর আম্মু, তাজ, জেরিন সবাই দেখেন। তাজ কিন্তু বারবার চশমা পরতেছে আর খুলতেছে, পরতেছে আর খুলতেছে। আমি ওরা বলতেছি বাবা বাহিরে রোদ, তুমি সানগ্লাসটা পরে নাও। ও একবার পরতেছে আর একবার খুলতেছে। ও আমার সাথে দুষ্টুমি করতেছে। আর আজকে একটু বাহিরে ঘুরতে যাব, কারণ ঈদে তেমনভাবে কোথাও যাওয়া হয়নি। আর আমরা তো বললামই যে ডক্টর দেখাইতে আসছিলাম, এখনও যাই নাই। একটু সুস্থ হওয়ার পর তাজ অনেক দিন মানে কোথাও যায় না, ঘুরতে বাহিরে যাওয়া হয় না। তার জন্য তাজের নানু বলতেছে আজ একটু তাজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে। আর তাজের উসিলায় কিন্তু আমরা সবাই চলে আসছি। এই যে সবাই আমরা পিছনে কিন্তু দেখেন কে কে আছে। আব্বু আছে, আম্মু আছে, তারপর আমার ভাবি আছে, সাফা আছে, তাজ আছে, আর সামনে আমি আর জেরিন বসছিলাম একসাথে। এই যে সবাই মিলে আজকে ঘুরতে যাব। কোথায় যাব সেটাও শেয়ার করব, আর কি কি করলাম, কি মজা করলাম সব কিছুই শেয়ার করবো। সো দেখতে থাকেন সবাই মিলে যে আজকে আমরা কোথায় যাই। আর আরেকটা কথা শেয়ার করি, আজকে যে জায়গায় আমরা ঘুরতে যাব সেই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই, মাত্র 10 মিনিটের মতো লাগে যেতে। আর এটা কিন্তু মানে কি আর বলবো, এলাকার মধ্যেই ধরতে গেলে মানে রিক্সা দিয়েও যাওয়া যায়, সিএনজি দিয়ে যাওয়া যায়, সব দিয়ে মানে সব কিছু দিয়ে যাওয়া যায়। বললামই তো যে 10 মিনিট সময় লাগে যাইতে। আর বাইরে যে রোদ পড়ে, কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু মাথা পুরো গরম হয়ে যায়। এই গরমে বাইরে যাওয়া মানে নিজের মরণ নিজে ডাইকা আনা, মানে এত পরিমাণে রোদ থাকে বাইরে, মানে মাথা টাথা গরম হয়ে যায়। আর মানে জামা কাপড় পরে সাজা গুজা যাওয়া তো একবারে বড় টাফ ব্যাপার। এই যে কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আমরা চলে আসলাম। আর দেখতেই পাইলেন যে কোথায় যাচ্ছি। আজকে আমরা ইকো পার্ক ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই। আর এই যে আব্বু কিন্তু অলরেডি বের হয়ে গেছে টিকিট নেওয়ার জন্য। আর আর আব্বু কিন্তু বাইরে একাই বের হয়েছে, আমরা আর বের হই না, কারণ সরাসরি গাড়ি নিয়ে আমরা পার্কের মধ্যেই ঢুকে যাব। কারণ পার্কের মধ্যেই হয়েছে গিয়া পার্কিং এরিয়া, তার জন্য এই যে আমরা ঢুকে পড়লাম। এখন সবাই নেমে দেখবো যে পার্কটা কীরকম। আমি এর আগেও অনেকবার এই পার্কে আসছি, কিন্তু বিয়ের পর আসা হয়নি। বিয়ের পর এটা ফার্স্ট টাইম। বিয়ের আগে আব্বু আম্মুর সাথে আসছিলাম ঘুরতে, বিয়ের পর বললাম আমি তো আসি নাই, এটা ফার্স্ট টাইম আমি আর তাজ বাড়ির কাছে দেখে এটার মধ্যেই আসলাম। আর আসার পর দেখি পার্কটা আগে থেকে অনেক সুন্দর করছে, অনেক আরও উন্নত করছে। আর এই যে পার্কের লুক দেখেন, ওইখানে ওই যে আম্মু নেমে গেছে। এখানে কিন্তু মিতুভাবেও ব্লগ করা শুরু করে দিছে। আর ওই পাশে জেরিন আছে, আর তাজ তো নাইমে দৌড়োদৌড়ি শুরু করে দিল। পার্কটার মধ্যে আইসা কিন্তু আমার অনেক ভালো লাগছে। যেমন বাতাস, আমি ভাবছিলাম যে গরমে আমি পুরো পাগল হয়ে যাব, আমি একটু এনজয় করতে পারবো না, আমার একটু ভালো লাগবে না, কিন্তু আমার ভুল ছিলাম আমি। পার্কের মধ্যে প্রচণ্ড পরিমাণ বাতাস, সেটা কিন্তু আপনার আম্মুরে দেখেই বুঝতে পারতেছিলেন। আর অনেক খোলামেলা পার্কটা। আর আরেকটা কথা, পার্কটা কিন্তু একদম আমাদের বুড়িগঙ্গা নদীর সাথেই, মানে আমি নদীটাও আপনাদের সাথে শেয়ার করব। নদীটা একদম খুব কাছ থেকে দেখা যায়। আর আমরা যে সময়টায় আসছি দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই চলে আসছি। এই সময়টার মধ্যে কিন্তু বেশি একটা মানুষ ছিল না, বেশি কারোটা ছিল না। তার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু কোনো মানুষজন নাই, চিল্লাফাল্লা নাই, চুপচাপ শান্ত, শুধু আমরাই আর কয়েকজন মানুষ, এই আর কি। আর এই যে পার্কের ভিতরে ফাইনাল লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাচ্চারাও কিন্তু ঘুরা মানে আনন্দ করে অনেক মজা পাবে। আর এই যে সাফামণি দেখেন এখানে আইসেই কিন্তু ঘোরাঘুরি শুরু করে দিছে। আর বাচ্চাদের জন্য কিন্তু পারফেক্ট, আমি আগেই বলছি এই পার্কটা, কারণ বাচ্চাদের জন্য মানে অনেকগুলো রাইড আছে ঘোরার মতো, বাচ্চা বড় সবার জন্যই আছে। আর এই দিকে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই ফুলওয়ালা মামাগুলা কিন্তু ফুল বিক্রি করতেছে এখানে, নানান ধরনের ফুল। তারপর মাথায় যে পরে, আমি জিজ্ঞাসা করলাম যে মামা এগুলোর নাম কি, মামা বলতেছে এগুলো মাথায় রিং পরে। আর আমরা কিন্তু সম্ভবত কি কাঁচা ফুলের রিং পরছি মাথায়, কিন্তু এখানেও দেখি যে প্লাস্টিকের রিং বিক্রি করতেছে। আমার কাছে ভালোই লাগলো যে এই প্লাস্টিকের ফুলের রিংগুলো এটা সবসময় পরা যাবে। আর কাঁচা ফুলেরগুলো কিন্তু একবার ইউজ করেই ফেলে দেওয়া লাগে, কারণ নষ্ট হয়ে যায় ফুল। আর এই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর ফুলগুলোর পিস আমাকে চাইছে মামা পার পিস 20 টাকা করে, মানে ফুল অনুযায়ী দামটা আমার কাছে খুব কমই মনে হয়েছে। আমরা যাওয়ার সময় কিন্তু এখান থেকে অনেকগুলো তোড়া নিয়ে গেছিলাম। আর এই যে আমরা একটু ঘুরে প্রথম দেখবো ভাবছি পার্কটা যে কি কি রাইড আছে এখানে, পার্কটা দেখতে কেমন, তারপর আমরা ভাবছি যে রাইডে উঠবো। আর তাজ তো এখানে ঘোরা দেখা খুশি হয়ে গেছে। আর তাজের কিন্তু
কিন্তু এটা মানে অনেক পছন্দের একটা রাইড, কারণ তাজ এর আগেও অনেকবার এই রাইডে উঠছে, মানে ওর এই ঘোড়া রাইডটা অনেক পছন্দ। আর এই যে দেখেন আমি বলতেছি বাবা দেখো এখন তো কোনো মানুষ নাই, আমি তোমাকে একটু পর উঠাবো যখন একটু মানুষ হবে। আর এই যে তাজ নিচে নামার জন্য অনেক বায়না করতেছিল, আমি কিন্তু ওকে নিচে নামাই দিছি আর ও সুন্দর করে কুটু কুটু করে হাঁটতেছিল। আর পার্কটার সামনের দিকটা ঘুরে কিন্তু শেষ করলাম। আর এই যেটা পিছন সাইডে কিন্তু পুরোটাই নদী দেখা যাইতেছে। আর আমি আগেই বলছিলাম যে নদীটা আপনাদের দেখাবো, এখন আমরা নদীর কাছেই যাচ্ছি। আর আমার কাছে এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগছে, নদীর কাছে দেখেন কি সুন্দর বড় একটা বট গাছ, এখানে কিন্তু অনেকগুলো ফুডকোর্টও আছে আর বসার এরিয়াও রাখছে, যাতে বসে সবাই চা বা কফি খেতে পারে বা রেস্ট নিতে পারে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই আইডিয়াটা। আমি ভাবছিলাম প্রথমে যে সন্ধ্যায় আমি বসে এখানে চা বা কফি খামো আর নদীর ভিউটা নিমো, অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা। আর আমি ভাবছি সন্ধ্যাবেলা এই জায়গাটা বসে চা বা কফি খাবো আর নদীর ভিউটা উপভোগ করব। আর ভাবিরা কিন্তু এখানে দেখেন ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এত পরিমাণে এখানে বাতাসছে, এত বাতাস মানে আমার মানে এত ভালো লাগছে। আর এখানে কিন্তু অনেক গাছ লাগাইছে, অনেক ধরনের ফুল গাছ ফল গাছ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি একবারে নদীর কাছে চলে গেছি আর পানিগুলো দেখা তো আমার একদম গোসল করতে মন চাইছে, কিন্তু বুড়িগঙ্গার পানি আফসোস গোসল তো করা যাবে না, গোসল করলে 12টা বেজে যাবে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, এটা বাড়ির খুব কাছে, তার জন্য ইচ্ছা করলেই কিন্তু মানে আসা যায়, বেশি দূর না। আর অন্য অন্য জায়গায় কিন্তু মানে যেতে হলে কিন্তু প্রচণ্ড জ্যাম জটের মধ্যে যাইয়া টাইয়া তারপর গাড়ির মধ্যে অর্ধেক ক্লান্ত হয়ে যেতে হয়। আর এখান থেকে কিন্তু বুড়িগঙ্গা ব্রিজটা দেখা যাইতেছে। আর এই যে দেখেন তাজ এখানে কি সুন্দর ওর নানু ভাইয়ের সাথে খেলা করতেছে, একটু দৌড়েতেছে একটু কোলে উঠতেছে, ওর মনে হয় ঘুম পাইছে। আমি কাছে এসে ওরে জিজ্ঞাসা করতেছি যে বাবা তোমার কি ঘুম পাইছে, ও আমাকে হাত নাড়ায় বলতেছে যে না ওর ঘুম পায় নাই, ও অনেক মজা করতেছে। দেখেন ও অনেক খুশি এখানে আইসা, ওর নানু ভাইয়ের সাথে মজা করতেছে, আমাকে একবার বাই বাই দিতেছে, একবার হাই দিতেছে, একবারে ও তো পুরো একদম মজায় আছে ও আর সাফামণি। এই যে আমি কিন্তু এর মাঝে মানে ওদের সবাইকে একটা ছবি তুলে দিলাম, আমিও তুলছি, জেরিনও তুলছে, যে দেখেন সবাই তুলতেছে ছবি। আর সাফামণি বলতেছে দেখো দেখো বড় একটা শিপ আসতেছে, বড় একটা শিপ আসতেছে, বড় একটা জাহাজ আসছে। এটা নিয়ে আমরা সবাই একটু মজা করলাম। আর পার্কটা কিন্তু অনেক বড়, তার জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেক লেট করে আসছি, বিকেল আসছিলাম, সন্ধ্যাবেলা আসলে কিন্তু বাসায় যেতে যেতেও লেট হয়ে যাবে ঘুরা টুরা। আর এই যে এত বাতাস, যে বলার বাইরে বাতাস খাইয়ে তো আমি শান্তি। আর এই যে তাজ বাবা দেখেন ও এই মাঠটার মধ্যে যাইতে চাইতেছে, যা দৌড়াদৌড়ি করতে চাইতেছে। আমি ওরা জিজ্ঞাসা করতেছি কি হয়েছে, ও আমাকে কিছু বলে না, আমার হাতও ধরে না, ও একা একা হাঁটবো ওর মতো। দেখেন সবাই একে একে হাঁটতেছে, ও পিছনে একা একা দেখতেছে হাঁটতেছে, মানে ও যে কী ভাবতেছে কী করতেছে এটা একমাত্র ওটা ওই বলতে পারে। আমি একটু পর পর ওরে জিজ্ঞাসা করি কী হয়েছে কী হয়েছে, ও আমার দিকে তাকায়ও না কিছু বলেও না, ও বারবার ওদিকেই তাকায় আছে, মানে ও মাঠটার মধ্যে যাইয়া খেলতে চাইতেছে। আর একটু পরপর আমার দিকে তাকায় আর একটা করে দৌড় মারে। মানে আমার বাবাটা কিন্তু এখানে আইসা অনেক খুশি হয়েছে, অনেক মজা পাইছে। দেখেন ও কিন্তু খেলা করতেছে জেনের সাথে, আব্বুর সাথে, সবার সাথে মজা করতেছে। আর এই যে দেখেন কেমন দৌড়াদৌড়ি করতেছে বাবাটা। জেরিন আমাকে ডাইকা বলতেছে যে আপু আসো তোমাকে আমি একটা জিনিস দেখাই। আমি বলতেছি যে কী জিনিস দেখাবা, ও বলে আসো না। তারপর ওর সাথে যাওয়ার পর ও আমাকে এই নৌকাটা দেখাইতেছে, ও বলতেছে যে আমাদের এলাকায় যখন মেলা হয় তখন কিন্তু এই মেলার মধ্যে এমন নৌকাওয়ালারা নৌকা নিয়ে আসে, আরও অনেক রাইড আসে এখানে, এরকম ছোট ছোট অনেক রাইডই আছে যেগুলো আমাদের এখানে মেলা হলে মেলার মধ্যে হয়। আর তাছাড়া এখানে কিন্তু একটা আমি জেন আমাকে দেখাতেছে দেখো তো এই বড় এটা কি, এটা কোন রাইড, আমি এই রাইডটাতে উঠবো। তারপর সামনে গিয়ে দেখি যে এটা বড় একটা সুইমিং পুলের সাথে অ্যাটাচ করা আছে এরকম একটা রাইড, কিন্তু আমি ইসের মধ্যে গিয়ে উঠছিলাম নন্দন পার্কে, ওইটা আরও বিশাল বড় ছিল, 7 তলার উপর থেকে ছিল, এটা মেবি 3 তলার উপর থেকে। এই রাইডটা কিন্তু অনেক মজা লাগে উঠলে, আমার কাছে অনেক ভালো লাগে। আর জেন বলতেছে যে আমি উঠবো, আমি বলতেছি দেখ এটা পুরোটা বন্ধ করে রাখছে কেন জানি, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, ওর মনটা তো পুরো খারাপ হয়ে গেছে, শুই না থাক, আমি যেটাতে উঠতে চাই সেটাতেই এই অবস্থা। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা বড় কাঠবাদাম গাছ আছে, বাদাম গাছটার মধ্যে কিন্তু অনেক বাদাম হয়েছে, মানে বেশি বড় না ছোট ছোট হয়ে আছে, আর যে অনেকগুলো পড়েও গেছে।
আর এগুলো কিন্তু পাকে নাই, না পাকা মানে ছোটো ছোটোগুলাই পড়ে গেছে অনেকগুলা। আর আমাদের বাড়ির ছাদের সাথেই কিন্তু একটা এরকম বড় গাছ ছিল, মানে ছাদ পর্যন্ত। আমি প্রায় এই গাছ থেকে বাদাম পেড়ে মানে থেতো করে বাদাম ভিতর থেকে বের করে খাইতাম। আমার কাছে অনেক মজা লাগতো। যখন ছোট ছিলাম তখন এমন করতাম। এখন সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল, আর জেনের সাথে একটু শেয়ার করলাম। তার জন্য হাসতেছে, তুই তাহলে বান্দর ছিলি, গাছ থেকে বাদাম ছিঁড়া বাদাম খাইতি। আর সাফাও বলতেছে যে আম্মু এটা কি, আম্মু এটা কি, মিস করি নাই বড়। এই যে দেখতে পারতেছেন আমি আর ভাবি কিন্তু মানে দুষ্টুমি করতেছিলাম। ওটা কিন্তু তাজের আপু ছিল, তাজের আপু ভিডিও কল দিছিল। আর আমরা ফাইজলামি করে বলতেছিলাম যে তোমাকে অনেক মিস করতেছিলাম, তুমি যে আসো নাই তার জন্য। আর এটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। আর এই যে রাইডটা দেখতেছেন, এই রাইডটা কিন্তু যেদিন ওঠার জন্য অনেক বায়না করতেছিল। দেখেন আমার হাত ধরে বারবার টানটানি করতেছে যে আমি এই রাইডটার মধ্যে উঠবো তো উঠবোই। দেখেন কিভাবে আমাকে ও হাত ধরে টানতেছে। আমি বলতেছি যে এই রাইডটা কিন্তু বড়দের জন্য, ছোটদের জন্য না। ও বলতেছে আমি বড় হয়ে গেছি, দেখো আমি এটার মধ্যে উঠবোই, আমি জানি না কোনো কিছু। তারপর আমি আব্বুরে বলতেছি, আব্বু বলে বাবারে বাবা দরকার নেই, এই রাইডে তো কোনোভাবেই উঠানো যাবে না। আর এই যে এই ছোটো রাইডটার মধ্যে কিন্তু সাফা উঠছে। আর মানে বাচ্চাদের জন্য এরকম ছোটো ছোটো অনেক রাইড আছে। আর এই যে এই পাশে আছে রোলার কোস্টার। তারপর যে বায়না ধরলো যে ও রোলার কোস্টারে উঠবে তো উঠবেই। মানে অনেকক্ষণ জ্ঞান জ্ঞান প্যান প্যান করার পর আব্বু রাজি হয়েছে। ও কোনো কিছুতেই উঠতেছে না, দেখে যে মন খারাপ হয়ে গেছে। তার জন্য আব্বু বলতেছে ঠিক আছে তাহলে যা, তোরাই তুই আর মিম গিয়ে, মানে আমার কথা বলতেছে আমরা দুজনে যাতে এটার মধ্যে উঠি। কিন্তু আমি তো সাহস পাইতেছি না ওঠার জন্য, আমার অনেক ভয় লাগতেছিল। তারপর ওটা স্কিপ করে আর উঠি নাই, চলে আসছে এখানে এসে তাজের একটা রাইডে উঠাইলাম, এই যে দোলনা রাইডটার মধ্যে। ও আর সাফামণি দেখেন বাবাটা কি সুন্দর বসে আছে, মাশাআল্লাহ লক্ষ্মীটা। ও তো পুরো চুপ হয়ে আছে, ও ভাবতেছে যে ওর মনে এভাবেই দোল খাবে। জেরিনকে বলছিলাম যে জেরিন তুইও উঠ এটার মধ্যে, ও তো রাগ করে বসে আছে গাল ফুলায় যে ও উঠবে না, ও ওই রোলার কোস্টারেই উঠবে। নয়তো ওই যে আরেকটা দেখাইলাম যে বড় একটা, মানে শুধু মানে উপর নিচ হইতেছে, ওইটার মধ্যে উঠবে, যে কোনো দুইটা থেকে একটার মধ্যে উঠবে। আমরা কিন্তু সবাই মিলে অনেকগুলো রাইডে উঠছি, শুধু তাজ আর সাফা উঠছে সেটা না, আমি ভাবি জেরিন সাফা তাজ সবাই মিলেও কিন্তু একটা রাইডের মধ্যে উঠছিলাম। দেখেন তাজ কি সুন্দর, মানে ও দোল খাইতে খাইতে পারতেছে না, ঘুমায় যাবে, ও কিন্তু বারবার হামি দিতেছে দেখেন। আর এই যে জেরিনার তাজ আরেকটা রাইডে উঠে আসছে। এটা কিন্তু প্রথমে যে দেখাইছিলাম ফার্স্টে ঘোড়ার রাইডটা, এটা তাজের ফেভারিট একটা রাইড। কেন জানি না আজকে উঠানোর পর তাজ কিন্তু প্রচণ্ড কান্না করছে, আমি বুঝতে পারি না ও কি ভয়ই কান্না করছে নাকি উঠবে না। তার জন্য প্রথমে ওরে ঘোড়ার মধ্যে বসাইছিলাম, পরে দেখি যে ও ভয় পাইতেছে, ঘোড়াতে মানে বসতে চাইতেছে না, কান্না করতেছে। তারপর ঘোড়া থেকে নামায় এই গাড়িটার মধ্যে বসাইছি, তারপরও দেখি ও কান্না করতেছে, মানে কি করব আমি তো বুঝতেই পারতেছিলাম না। তারপর কিন্তু আমি তো আসি ওর সাথে, তারপর কিন্তু জেরিন আসছে, তারপর আব্বুও চলে আসছে। এই যে দেখেন সাফা মনি কি সুন্দরভাবে বসে আছে, ও কিন্তু কান্না করতেছে না, ও কিন্তু রাইডটা একদম এনজয় করতেছে। পরে দেখি তাজও রাইডটা এনজয় করতেছে, দেখেন কি সুন্দর করে চুপ করে বাবাটা বসে আছে, বসে বসে দেখতেছে যে ঘুরতেছে। এই যে দেখেন আমি যে বলছিলাম তাজ কিন্তু কান্না করতেছিল, এই যে আমি ঘোড়াটা বসানো মাত্রই ও কান্না শুরু করে দিছে, কোনোভাবেই কান্না থামাইতেছিল না। তারপর আমি ওরে নিয়ে বসছিলাম রাইডের মধ্যে। পরে দেখি যে আর কান্না করে না, পরে ভাবছি যে ও ঘোড়ার মধ্যে বসতেই চাইতেছিল না, আজকে এই গাড়িতেই বসতে চাইতেছিল। তারপর পুরো রাইডটা কিন্তু গাড়ি দিয়েই পার করছি। আর এই যে দেখেন জেরিনও কিন্তু এখানে বসে পড়ছে অলরেডি। জেরিনা বলতেছে এখন কেন বসছো তুমি, না নাকি ওই মানে রোলার কোস্টার বাদে কোনো রাইডে উঠবা না? ও বলতেছে যে এটা আমি শুধু আমার তাজের জন্য উঠছি আর কারোর জন্য না। আমাকে তাহলে তুমি বসছো কেন, দাঁড়ায় থাকো। আর এই যে জেরিনের সব বায়না কিন্তু এই এক সাইডে রেখে আব্বু কিন্তু ওরে দিছে রোলার কোস্টারে ওঠার জন্য, কিন্তু সাথে আমারে বলি করে দিল, এই যে আমারে জোর করে উঠাইলো। আমি তো ভয়ে নাই, আমাকে এখনই আমি পড়ে যাবো, পড়ে আমার হাত পা ভেঙে যাবো, আমি তো ভয়ে পুরা আমি মানে সবাই চিল্লাচিল্লি শুরু করছে খুশিতে, আর আমি চিল্লাইতেছিলাম ভয়ে। আমি তো চোখ বন্ধ করছি যখন স্টার্ট হয়েছে, একবারে চোখ খুলছি যখন এটা মানে বন্ধ হয়েছে, আমি তো ভয়ে আমার কলিজাটা লাগে চিপ খায় রয়েছে। আমি চিল্লাইতেছি ইচ্ছা মতো, ভয়ে প্রচণ্ড ভয় পাইছিলাম আমি। আর যেদিন তো এনজয় করতেছে, চিল্লাইতেছে, মজা লাগতেছে।
দেখেন রাইডটা মানে এমনিতে দেখা যাইতেছে কত সিম্পলিভাবে কিন্তু ঘুরতেছে, কিন্তু মানে যখন সামনাসামনি দেখা যাবে বা সামনাসামনি থেকে যখন বসবে তখন বোঝা যাইব যে বাবা রে বাবা, এই রাইডটা যে কতটা ভয়ানক। এটা থেকেও কিন্তু ভয়ানক মানে রোলার কোস্টার আছে, ওইটাতে বসলে আমার কী অবস্থা হইব আল্লাহ পাকি জানে। জেরিন কিন্তু উঠতে চাইতেছিল নামকে, এবার নাম শেষ হয়েছে তো ও বলতেছে যে আরেকবার আমাকে আরেকবার করলে আমি মরেই যাবো, আমি আর বাইচা থাকবো না। দেখেন আমি কি তাড়াতাড়ি করে নামছি, আমার অবস্থা কী হয়েছে, আমার মাথাটা তো ঘুরতেছে, আমি চোখে কিছুই দেখতেছিলাম না। আর ওইখান থেকে একটু জিরার রেস্ট নিয়ে কিন্তু তাজের জন্য আমি এই যে প্লেনটাতে উঠে আসছি, আমি তাজ, সাফামণি, তারপর জেরিন, ভাবি সবাই কিন্তু উঠছি। দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমরা বসতেছি। প্রথমে তাজেটা আমি ভাবতেছিলাম না যে কোলে নিমো নাকি সিটে বসামো, মানে আমি পুরা কনফিউজ হয়ে গেছিলাম। মানে একা একা নিয়ে বসতেছি, আমার ভয় লাগতেছিল ওরে নিয়ে আমি পড়েই যাই না ওই পড়ে যায়, মানে আমি একটু কনফিউশনে ছিলাম। তারপর আস্তে আস্তে যখন মানে রাইডটা উঠছে মানে স্টার্ট হয়েছে তখন একটু একটু মজা লাগছে, ভয়টা একটু একটু কাটছে। আর ভাবি বলতেছে যে আমাদের মানে প্লেনটা কিন্তু নিচের মধ্যেই রাখবেন, আমি বলতেছি যে আমার প্লেনটাও নিচে রাখবেন যাতে উপরে না উঠে। পরে কিন্তু ভাইয়াটা আমাদের দেখায় দিয়েছে যে এখানে একটা বাটন আছে, ওই বাটনে টিপ দিলে নাকি প্লেনটা উপরে উঠে যায়। তাজ কী করছে, যেই বাটন দেখাইছে সেই বাটনের মধ্যে বারবার করে প্রেস করতেছিল। আর দেখেন আমরা কিন্তু একবারে আকাশে চলে গেছি, মহা আকাশে, আর ভাবিরা কিন্তু পুরা নিচেই আছে, আমাদের পুরো ভালো মতো দেখাই যেতেছিল না। আমি তো ভয় পাইছিলাম প্রথমে, তাজ না ভয় পায় চিলাচিলি করে, পরে দেখি তাজ অনেক মজা পাইতেছিল, ও বারবার হুররে হুররে করতেছিল, এনজয় করতেছিল। তারপর আমার কাছেও ভালো লাগছে, যেহেতু আমার ছেলের কাছে ভালো লাগছে, ও মজা করতেছে, মজা পাইতেছে। আর প্রত্যেক মায়েরাই কিন্তু দেখবেন যে যদি বাচ্চারা খুশি থাকে, হ্যাপি থাকে, মানে বাচ্চাদের কাছে ভালো লাগে, তাদের কাছেও অনেক ভালো লাগে। আর এই যে দেখেন তাজ বারবার যতবার করে আব্বু আম্মু সামনে দিয়ে যাচ্ছিল ততবার করে হুররে হুররে করে বলতেছিল, আমিও তাদের সাথে কিন্তু হুররে হুররে করে চিল্লাইতেছিলাম। আমরা অনেক মজা করছি এই রাইডটার মধ্যে, মানে সবগুলো রাইড থেকে এই রাইডটাই আমাদের অনেক ভালো লাগছে মা আর ছেলের, আমরা অনেক মজা করছি এই রাইডটার মধ্যে। দেখেন কিভাবে তাজ আর আমি মজা করি। আর এই যে সামনে সাফাফুনির আম্মু দুজনেই কিন্তু অনেক মজা করতেছিল। এই প্লেনের পাশাপাশি আরও অনেকগুলো রাইডে উঠছি, কী কোন কোন রাইডে উঠছি সেটাও দেখাবো, আপনারা দেখতে থাকেন।
আমরা দেখেন মজা টজা করে কিন্তু তার একদম ক্লান্ত হয়ে গেছে, ও পানি টানি খায় একটা রেস্ট নিতেছে। এর ফাঁকে ওর নানা ভাইয়ের সাথে একটু দুষ্টুমিও করতেছে, পানি খাইতে খাইতে ওর বিষম চলে আসছে। তারপর ও বারবার করে ইচ্ছা করে করে কাশতেছিল, নানু ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছিল। তারপর আম্মু ওর ড্রেস চেঞ্জ করে ওর একটু ফ্রেশ করে দিল। ফ্রেশ হওয়ার পর ও নানা ভাইয়ের সাথে তারপর নানুর সাথে একটু হাঁটতে বের হইলো। আর বিকেলবেলার পরিবেশটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। বেশি ভিড়ও ছিল না, দেখেন প্রত্যেকটা মানে যতগুলো রাইড ছিল মানে সব রাইডের মধ্যেই কিন্তু মানে 2-3 জন, বেশি মানুষ নাই, একদম অল্প মানুষ। আর অন্য পার্কের মধ্যে কিন্তু দেখবেন প্রচণ্ড ভিড় থাকে, আর ভিড়ের মধ্যে কিন্তু বাচ্চা নিয়ে একদম যাওয়াই যায় না। আর তাজ এখানে এসে বারবার গ্রিলের ফাঁক দিয়ে ঢুকতেছে আর বের হইতেছে, ঢুকতেছে বের হইতেছে। মানে ও মজা করতেছিল, ভাবতেছিল যে এটাও একটা গেম, এটাও একটা খেলা। আমি ওরে বারবার করে বলতেছি যে বাবা বের হও, ও নানু ভাই ওরে বারবার করে বের করে নিয়ে আসতেছে, ও আবার ঢুকতেছে। আমি ওরে বলতেছি বাবা এটা তোমার জন্য না, তুমি এই রাইডে উঠতে পারবা না, দেখো। আর ও এটা দেখে বারবার করে হাসতেছিল, দেখেন এই রাইডটাতে। আমি বলতেছি এটা আবার কেমন রাইড, এটাতে উঠলে তো মাথা ঘুরাইবো। জেরিন বলতেছেন যে মাথা ঘুরাইলে ঘুরাক, তারপরও আমি এই রাইডটার মধ্যে উঠবো। আমি বলতেছি যে আর কোনো রাইডে ওঠার কোনো দরকার নেই, আমরা একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব, যেহেতু আসছি আমরা দুপুর মানে রাত্রের আগে বাসায় চলে যাব। আর যেদিন সেটা শুনে কিন্তু মন খারাপ হয়ে গেছে, তার জন্য আম্মু বলতেছে ঠিক আছে তুই গিয়ে উঠ, আমি এখানে দাঁড়াই। মানে আমরা কি উঠবো না, ও একাই উঠবে, তার জন্য ও কিন্তু চলে যেতেছিল ওঠার জন্য। আব্বু এই যে বাইরে দেখেন তাজকে নিয়ে দাঁড়ায় আছে, ওরে দেখাইতেছে। আমি বলতেছি তো এই ফাঁকে একটা ছবি তুলি তোমার, দাঁড়াও। ও তো কোনোভাবে তাকাইতেছে না, তো তাকাইতেছি না, কোনোভাবেই তাকাইতেছে না। আর জেনে চোখে পড়লো যে ও এই রাইডটাতে উঠবো। আমি বলতেছি এই রাইডটা কী মজা, এটা জাস্ট ঘুরে চরকির মতো, একটুও ভালো লাগে না, বোরিং একটা রাইড। মানে পার্কের মধ্যে যদি কোনো রাইড থাকে সেই রাইডটা হচ্ছে এই রাইডটা, আমার কাছে পার্সোনালি মনে হয় যে বোরিং একটা রাইড। আর এই যে আমরা কিন্তু ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা দিয়ে দিব এখন। জেন বলতেছে যে আরেকটু থাকি। আর সবাই মিলে কিন্তু আমাকে বাই বাই দিয়ে দিতেছে, যেহেতু আমরা বাসায় চলে যাব। দেখেন জেরিনও কিন্তু বাই বাই দিয়ে দিতেছে। আর এই যে আমাদের গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট করে দিছে, আমরা গাড়িতে বসে পড়ছি। এখন সবাই মিলে বাই বাই হয়ে যাব। আর আজকে কেমন ঘোরাঘুরি করলাম, কেমন এনজয় করলাম, যদি আপনাদেরও মানে এরকম এনজয় করতে মনে চায় তাহলে আপনারাও চলে যেতে পারেন এমন পার্কে। আর এই পার্কটা কিন্তু আমাদের এলাকার খুব কাছেই, আমরা বললাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।